এই ভিডিওটা হয়তো আপনার বাচ্চার ভবিষ্যৎ বাঁচিয়ে দিতে পারে। রাগের মাথায় হয়তো আপনি বা আপনার বাচ্চার গৃহশিক্ষক এমন কথা প্রায়শই বলেন, তুই এত বোকা কেন রে, তোর মাথায় কি গোবর আছে, তোর মাথায় কি কিছুই নেই, দেখ ও পারছে তুই পারছিস না। আপনি কি জানেন এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো আপনার বাচ্চার আত্মবিশ্বাসকে কিভাবে প্রভাবিত করতে পারে? যখন বাড়ির টিচাররা বা প্যারেন্টসরা রাগের বশে রাগের মাথায় এই সমস্ত কথা শিশুদের শোনায়, তখন খুব কম মানুষই জানতে পারে সেই বাচ্চার ব্রেনের মধ্যে কি হচ্ছে। যেহেতু 12 বছর বাদে একটি শিশুর লজিক্যাল ব্রেন ডেভেলপ হওয়া শুরু করে, সেই জন্য এই সমস্ত কথাগুলো কোনো বাচ্চারা অ্যানালাইজ করে না, তারা অ্যাবজর্ব করে আইডেন্টিটি হিসাবে। তারপর ধীরে ধীরে সেই বিলিফ অনুযায়ী তারা বিহেভ করতে শুরু করে। আমরা বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারি না একটি শিশুর ব্রেন কিভাবে ইনফরমেশনকে প্রসেস করে। হতেই পারে সেই শিশুটি একটি ভিজুয়াল লার্নার, সে দেখে শেখে। ক্লাসরুমের ভার্বাল ইনস্ট্রাকশনকে শুনে প্রসেস করতে হয়তো সে স্ট্রাগল করতেই পারে। প্রতিটা ভিজুয়াল লার্নারের মাইক্রো অবজারভেশন পাওয়ার অসাধারণ হয়। এমন অনেক জিনিস তারা মাইক্রো লেভেলে ডিটেলে নোটিস করতে পারে, যেটা অনেকেই মিস করে যায়। একই সঙ্গে টিচারের বা প্যারেন্টসের করা এই সমস্ত নেগেটিভ কমেন্টস তারা অ্যাবজর্ভ করে, আর তারপর শুরু হয় একটা ইনভিজিবল লুপ, যে আমি তো পারবো না, আমি তো সবার মতো নয়, সবাই পারে আমি পারি না, আমি তো অন্যদের মতো ইন্টেলিজেন্ট নই। ঠিক এই কারণেই কোনো শিশুর গায়ে লেবেল লাগানোর আগে তাকে বোঝা দরকার, তার ব্রেনের প্যাটার্ন বোঝা দরকার, তার ব্রেন কিভাবে ইনফরমেশন প্রসেস করে সেটা বোঝা দরকার। বোঝা দরকার এটাও সেই বাচ্চার ইন্টেলিজেন্স কোন পথে প্রকাশ পায়। ব্রেন ম্যাপিং টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে অথবা কিউআর কোড স্ক্যান করে কল বুক করতে পারেন।